ওটা তো আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম কি আমার ছেলে বাড়িতে চলে, যখন যখন ঘুম ভাঙলো তখন দেখছি ছেলে নেই। তখন আমি আমি আবার কাঁদা প্রায় ৭২ ঘন্টা অতিক্রান্ত, তবুও ঘরের ছেলে এখনও পাকিস্তানের কবজায়। চরম উদ্বেগে প্রতিটি মুহূর্তে কাটছে পরিবারের। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটের ২৪ নম্বর ব্যাটালিয়নের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিলেন। ডিউটি করার সময় অসুস্থ বোধ করায় গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছিলেন। টের পাননি কখন বর্ডার ক্রস করে পাকিস্তানের সীমানায় চলে গেলেন। তখনই পাক রেঞ্জার্স আটক করে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। এদিকে কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ক্রমশ অবনতি হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কের। এই আবহে দেশের সেনা জওয়ানই পাকিস্তানের হাতে আটক হওয়ায় ঘনাচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। শনিবার সকালেও দেখা গেল সেনা জওয়ানের পরিবারকে চিন্তিত অবস্থায় প্রবল উৎকণ্ঠায় রয়েছেন। দ্রুত ছেলেকে দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন জওয়ান পূর্ণমের বাবা। কালকে কোথা থেকে ফোন এসেছিল আপনাকে ফ্ল্যাগ মার্চ? না, এটাই আমি বুঝতে পারলাম না কোত্থেকে এসছে। কি বলেছে, ফোন করে কি বলেছে? বলো ফ্লাইন মিটিং চলছে, মিটিং চলছে, বাস এটাই বললো, আর কিছু বলেনি। তারপর আপনার কিছুটা স্বস্তি ফিরে পেলেন? হ্যাঁ, বাস এইটাই স্বস্তি ফিরে পেলাম। তারপরে আমি আর কিছু কোথাও ফোন করলাম না, আমি বাড়িতে চুপ করে বসে আছি। ছেলেকে খবর কখন আসুক কি হ্যাঁ বেরিয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। তাও আশা করছি কি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে রিলিজ করা হোক, ঘরে আনা হোক, ইন্ডিয়াদের আনা হোক। আমি এটাই বলবো কি গৃহমন্ত্রী হোক, রক্ষা মন্ত্রী হোক, ইয়া মোদী প্রধানমন্ত্রী হোক, আমার ছেলেকে দেখুক, যত তাড়াতাড়ি হোক রিলিজ করা হোক। একই সঙ্গে তিনি জানালেন ছেলের চিন্তায় দিশেহারা অবস্থা গোটা পরিবারের। ওর মাও অবস্থা ঠিক নেই, ওর বাবাও অবস্থা ঠিক নেই, ওর বউ অবস্থা ঠিক নেই। বারবার বেহুশ হয়ে যাচ্ছে, বারবার ওর মা বেহুশ হয়ে যাচ্ছে ছেলের জন্য। পিকে শাহ ছেলে যা আছে বারবার খুঁজছে কি আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। আমি কি জবাব দেব? আমি কিছু জবাব দিতে পারছি না। যা খাওয়া দাওয়া চলছে সেটা ও খাওয়া দাওয়া নয়, ওরা শুধু বেঁচে আছি, এটাই ভাগ্য ভালো। প্রশাসনের কাছে স্বামীকে দ্রুত ফেরানোর আর্জি জানালেন পূর্ণমের স্ত্রীও। 4 দিন থেকে ওনাকে অ্যারেস্ট করে রেখেছে, ঠিক আছে? কেনই ওরা শুনছে না কথাটা, আমি এটাই জানতে চাইছি। মিটিং চলছে, সব কিছুই হচ্ছে, কিন্তু আমি তো স্যার কোনো রেজাল্টই পাচ্ছি না। আজকে 4 दिन होते चललो, কিছু তো একটা জানাবে कि हाँ मीटिंग सक्सेस हुआ है, चाहे मीटिंग में वो लोग बोला है छोड़ देगा। कल दिन तो मैंने न्यूज़ में ये भी सुना है कि पाकिस्तान वाले ने डिनाई कर दिया कि हमारे आपका कोई फौजी हमारे यहाँ अरेस्ट है ही नहीं। তখন আমি কি করব বলুন? এই কথাটা শুনে আমি কি আর এখানে থাকতে পারছি? আপনি বলুন একটা কথা। ফ্ল্যাগ মার্চ তো ভারতীয় সেনা এখান থেকে করছে, ওই দিক থেকে তো কেউ আসছে না। ওদিক থেকে যদি কেউ না আসে তাহলে মিটিংটা তো হবেই না স্যার, বলুন একটা কথা। আচ্ছা, অফিসে ফোন করেছিলাম कि आप लोग किसी सीनियर से बात कराइए मेरा, हमको उन लोग से बात करना है। তো সিনিয়র সাথে একটা अरविंद सर ছিলেন, ওনার সাথে কথা হয়েছে। উনি বলছেন कि हाँ प्रोसेसिंग चल रहा है, हम लोग यहाँ पे देख रहे हैं कि कितना काम हम लोग कर सकते हैं। भारत सरकार से बस यही निवेदन है कि जल्द से जल्द उनको भारत में लाया जाए, सुरक्षित उनको यहाँ पे लाया जाए। जैसे ले गया है वैसे ही उनको इधर वापस करें उन लोग। সুতরাং এই যে পূর্ণম সাউয়ের স্ত্রী জানাচ্ছেন যে কোনো রকম রেসপন্স অর্থাৎ কোনো রকম সাড়া পাক সেনাবাহিনীর থেকে পাওয়া যাচ্ছে না, যদিও ভারতীয় সেনার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এবং এরই পাশাপাশি উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পুরো পরিবার। কবে তাদের ছেলে বাড়িতে ফিরে আসবে এবং সুরক্ষিতভাবে ফিরে আসবে সেটা এখন দেখার। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এক্স পোস্টে কিছুটা আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন বিএসএফ ডিজির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ওই সেনা জওয়ানকে ফিরিয়ে আনতে সব রকম প্রচেষ্টা চলছে এবং পোস্টে উল্লেখ ডিজি জানিয়েছেন পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে ঠিকই, তবে তাঁরা আশাবাদী যে ওই জওয়ানকে ফিরিয়ে দেওয়া হবে। পাকিস্তানে বর্তমানে পূর্ণম কুমার সাউ সুস্থ ও সুরক্ষিত অবস্থায় রয়েছেন। এখন দেখার কত দ্রুত ঘরের ছেলে ঘরে ফেরে। আপাতত সেদিকেই অপেক্ষা সমগ্র বাংলা তথা ভারতবাসীর। সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।